শুক্রবার সকাল মোহর স্কুলে যাচ্ছে। আজকে ওয়েদারটা সকাল থেকেই একদম পুরো চম্পাকলি হয়ে রয়েছে। মানে আমি ভাবছি এই বৃষ্টি নামলো বলে, বাট মোহরের স্কুল যাওয়ার সময়টা ঠিকঠাকই ছিল, তখন জাস্ট মেঘলা করেছিল। আজকে নীলাদ্রি আর মোহর একসাথে চলে গেছে, মানে মোহরকে দিয়ে নীলাদ্রি অফিস চলে গেছে। ওর একটুখানি সকালবেলা ভিসি ছিল, যেটা অফিসে গিয়েই জয়েন করতে হবে, তাইও চলে গেল। এরপর নীলাদ্রির টিফিনটা আমি দিতে ভুলে গিয়েছিলাম। ও জাস্ট নীলাদ্রি গাড়ি নিচে স্টার্ট করছিল, আমি মোহরকে ডেকে আবার টিফিনটা প্যাক করে দিয়ে দিলাম। ব্যাস, এবার নীলাদ্রি আর মেয়ে চলে গেল, আমি ঘরে একা। এবার আমি কাজকর্ম ঘরে শুরু করব। মোহরকে আবার যাওয়ার সময় একটু বলে দিলাম, বাবা একটু মনে করে করে লিখিস, একটু চিন্তা করে করে ভাবনা চিন্তা করে লিখিস, ওর আজকে ক্লাস টেস্ট। তো তারপরে আমি মাছ টাছ সমস্ত বার করে নিলাম, মানে প্ল্যানিং রয়েছে আমি রান্না বান্না করবো। ওই আর মাছের ঝোলটা দিয়ে আমি খাবার খাবো, আর মায়ের দেখি একটুখানি ইচ্ছে ছিল আজকে চিকেন কষা বা অন্য কিছু রান্না করব। সেই রকমভাবে প্ল্যান করেই ঘরের কাজকর্ম শুরু করলাম। আজকে তো প্রায় 7:40-এর মধ্যে কাজ হয়ে গেছে। আর সকালবেলা উঠে আমার ঘরের কাজকর্ম করা মানেই হচ্ছে গিয়ে ঠাকুরের নাম শুনতে শুনতে কাজ করা। এত তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, আর এই সময় মোটামুটি ধরো 7:45-8টা বাজে, এখনও প্রায় সবাই ঘুম থেকে ওঠে না। আর এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে যখন এরকম ঠাকুরের নাম চলে এত ভালো লাগে। আর আমার কারেন্ট ফেভারিট হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউটিউবে 1008 যে রাধারানীর নাম আছে, তোমরা চাইলে একবার কেউ এই রাধারানীর ছবিটা দেখতে পারো। ওটা না, ওনার চোখের দিকে তাকালে মনে হবে শান্ত হয়ে যাবে। আমি ঘরের কাজকর্ম কিছুক্ষণ করে মিনিট 10 চুপ করে বসেছিলাম এই নামটা করার জন্য আর শোনার জন্য। চোখের দিকে তাকালেই আমার মনে হয় চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। তো আমাদের ঘরে টিভিটা এখন বড় হওয়াতে হয়েছে, যখনই আমি ঠাকুরের নাম শুনি মনে হয় ঠাকুরটা যেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তো গিয়ে একটুখানি ওনার মনে হয় যেন ওনার বুকে আমি মাথা রাখলাম, এটা একটা এমন অনুভূতি। যাই হোক, যারা ভক্তি করে তারা ফিল করবে, বাকিদের কাছে এগুলো নাটক মনে হবে। তো তারপর চলে এলাম ঘরের কাজকর্ম করতে। বড্ড বিরক্ত লাগে, এক এক সময় রাগ লেগে যায় নিতাইদায়ের উপরে। সব কাজ করে দিয়ে যাচ্ছে, আমার পাল্লাটা লাগিয়ে দিয়ে যাচ্ছে না। রান্নাঘরের সময় টাকা দিয়ে রেখেছি, এরপরে একদিন এত জোরে খেঁচানি দেবো না যে তারপরে ঠিক এসে কাজ করে দিয়ে যাবে। আসলে আমরা কারোর সাথে এরমভাবে ব্যবহার করি না, তো এই জন্য আমাদের কাজগুলোই ঝোলায়। তো তারপর চলে এলাম হচ্ছে গিয়ে বাসি বাসন টাসন যেগুলো ছিল সেগুলো সমস্ত নির্দিষ্ট একটা জায়গায় রেখে পাশের ঘরের জামা কাপড় সমস্ত ভাঁজ করে দিচ্ছিলাম। আমাদের যা ছোট ছোট ইঁদুর হয়েছে না, কি বলবো জানো না, ইঁদুরের কলে ইঁদুর আটকাচ্ছে না। এবার আমরা না ওই আঠা ফাটা দিই না, কলের মধ্যে ইঁদুর আটকাই, দিয়ে ওই ইঁদুরগুলো কী করি একটু দূরে গিয়ে ছেড়ে দিয়ে আসি। মানে ওরাও চলে যায়, আমরাও নিস্তার পাই, আবার ওদেরকে ক্ষতিও করা হয় না। তো মোটামুটি আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। এরপর চলে এলাম রান্নাঘরের কাজ করতে। রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার করে আমি ব্রাশ ট্রাশ করে মুখ হাত পা ধুয়ে নিলাম, দিয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে চা। এখানে আজকে আমার একার চা হবে, আর একা একা না চা খেতে ভাল লাগে না, জানো না। তো এই যে দেখো মোটামুটি চাটা হয়ে গেছে, আর আমি এই যে চা বসিয়ে দিয়ে দুধ বসিয়ে দিয়ে ঘরে গেছিলাম, সে সব উল্টে ছালটে পড়ে গেছে। যাই হোক, কী করা যাবে আর। চলো চাটা খেয়ে নিই, তারপর কাজ করবো আবার। ও কি দারুণ ওয়েদার, বৃষ্টি পড়ছে সকাল থেকে, কি মজা। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এত হাসি কারণ হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যা দারুণ লাগছে না, কি বলবো। মাছ টাছ বার করে রেখেছি, বাট ওয়েদার দেখে না আমার আর রান্নাবান্না কিছু করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে কোথাও ঘুরতে টুরতে চলে যাই। সোমবার মেয়ের পরীক্ষাটা পিছিয়ে গেল 25 তারিখ, মানে 22 তারিখেরটা 25 তারিখ হবে, মানে 2-3 দিন ছুটি পাওয়া যাবে। আজকে আর কাজই করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে কি কোথাও একটু যাই। দেখো এখানে একটা গোটা উঠেছে এইরকম, তো কী করব বুঝে উঠতে পারছি না। কালকে তো জামাই ষষ্ঠী, মায়ের বাজার করা আছে, অনেক দিন কোথাও যাওয়া হয় না। একবার ভাবছি যে মেয়েটাকে নিয়ে একটু বৌদিদের বাড়ি থেকে ঘুরে আসব, কারণ বৌদিও বহুবার করে বলেছিল যে গরমের ছুটিতে 1-2 দিনের জন্য গিয়ে থাকতে, মেয়েকে নিয়ে গিয়ে থাকতে। তো থাকা তো হয় না, নতুন এসি লাগিয়েছে, বলেছিল এসে থেকে যাস। ভাবছি একবার আজকে দাদার বাড়ি থেকে ঘুরে আসবো, বিকেল সন্ধ্যেবেলা চলে আসবো বাজার টাজার করে নিয়ে। আমার তো সবটাই উঠলো বাই তো কটক যাই, মানে কোনো উঠলো বাই তো কটক যাই, কটক মানে ভুবনেশ্বর, ভুবনেশ্বর মানে পুরী। সত্যি যদি এরকম হতো। যাই হোক, দেখা যাক কী হয়। ভুলভাল বকছি কারণ এত সুন্দর ওয়েদার, আমার মনটা এখন গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে। চলো,
এরকম ওয়েদারে না মনে হয় কি আগে হলেই ভাবতাম কি এসে একটু গাড়িটা নিয়ে কোলাঘাট চলে যাই, কি মজা হতো। চলো, দরকারের সময় ফাইনালি কাউকেই পাওয়া যায় না, এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় সত্য। আমি এমনি সময় যখনই ফোন করি রিক্সা চলে আসে। আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কোনো রিক্সাই এখন যাবে না, তো সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন আমি যাব হচ্ছে গিয়ে মেয়েকে আনতে, বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। নীলাদ্রি নিয়ে আসে, যেহেতু নীলাদ্রি আজকে অনেক সকালে অফিস চলে গেছে, তাই আমাকেই আনতে যেতে হবে। এখন আমি বুঝতে পারছি না কি করব, কারণ মেয়েকে নিয়ে আসা যাবে না, আমাকে রিক্সা করেই যেতে হবে। তাই আগে আমি ঘোলা পর্যন্ত যাব, তারপরে অন্য রিক্সা ধরে যাব। মানে যে দুজন আমার সঙ্গে যায়, মানে আমি সবসময় যাই, তারা আজকে যেতে পারবে না। তো চলো যাওয়া যাক আনতে। জীবনে যাই সিচুয়েশন হোক হাসি মুখে মেনে নিতে হবে, আর সত্যতাকে মেনে নিতে হবে যে প্রয়োজনের সময় কাউকে তুমি পাশে পাবে না, একমাত্র নিজে ছাড়া। চলো। ওই দেখো আমার মা বৃষ্টিতে কই মাছ পেয়েছে। কই 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 গেল, কই গেল? আর একটা কোথায়? তুই দেখো, ওই তো দেখি মা, ভাবে বেশ বড় আছে কিন্তু মাছগুলো। এইটা বেশি বড়, যেটা আমি ধরেছি এইটা বেশি বড়। আরে কোথায় উঠছে মাছগুলো? আরে ওই পুলিশের জোয়ার থেকে উঠে লাফায় লাফায় উঠে আসছে। তো বাড়িতে এসে মোহরকে বললাম, মাকে বললাম যে আমাদের তো কাজের দিদি আসেনি কাজ করতে, আর ও এখন গেলে ঘুমোবে না, সকালে উঠেছে। আমি বললাম ও ঘুমোক, তুমি ওকে বেলায় নিয়ে যাও। আর আমি এখানে 3 কিলো ছাট নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি হচ্ছে গিয়ে দাদার বাড়িতে। কি করব, আমার আজকে আবার বড় বৌদিরাও আসবে এখানে জামাই ষষ্ঠী করতে, তো সেই কারণে আমিও ভাবলাম যাই গে। তাই এই জন্য রিক্সা করে চলে যাচ্ছিলাম, অনেক দিন বাদে আজকে আমি দাদার বাড়িতে যাচ্ছি, মানে একটু সময় কাটাতে যাচ্ছি। তো ফাইনালি গিয়ে এখানে ছাট বসিয়েছি। দেখো না, আমরা যখন এত ছাট কিনছি, রিক্সা দাদাটা বলছে কী রে তোরা এই বৃষ্টির মধ্যে ছাট কিনছিস, এত অন্য কোনো প্ল্যান আছে নাকি? মানে ভাবছে একটু জল টল খাবো হয়তো। আমরা বললাম না না, আমাদের জল টল খাওয়া লাগে না, আমরা এমনিই খাই এটা ভাতের সাথে, আমাদের ভাল লাগে খেতে খুব। তো এবারে সেই এই নিয়ে গিয়ে রান্নাবান্না করছিলাম, রসিয়ে কষিয়ে, দেখতে যা ভালো হয়েছিল। আর আমি গিয়ে এত ভিডিও টিডিও করিনি। এটা নিয়েও আজকাল আমাকে অনেকে বলছে যে তুমি কেন ভিডিও করো না। আমি বারবার বলেছি যে কেন করি না। আর তারপরে এখানে দাদাদের বাড়িতে মানে পিছন দিকটাতে না পুঁই পাত মানে পুঁই শাক হয়েছে, তাই বললাম একটু পুঁই পাতা নিয়ে আসো, বড়া করবো। তো এখানে পুঁই পাতার বড়া করছিলাম। আর আজকে দুপুরবেলার খাওয়াটা যা দারুণ হয়েছিল, পুঁই পাতার বড়া, তারপরে জেঠি একটুখানি গাঁঠির তরকারি করেছিল, ভেন্ডির তরকারি করেছিল। আমার জেঠি রাতের এইসব সবজি খেতে খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার আর ভিডিও করিনি, সবাই গল্প করতে করতে খেয়েছিলাম। তারপরে এখানে বিকেলবেলা আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম। না, এটা হচ্ছে গিয়ে কেক আইসক্রিম, এই ভাডিলালের, তোমার এটা খেতে ভীষণ ভালো। তা আমাকে তো নীলাদ্রি খাইয়েছিল, আমি আবার ওরা সব তোমার ওই কর্নেটো ফর্নেটো খেয়েছে ওরিও। আর আমি বললাম বৌদিকে, বললাম তোমাকে আজকে একটা নতুন রকমের আইসক্রিম খাওয়াবো। তারপরে এই আইসক্রিমটা আমি, আমার 2 বৌদি, তখন যদিও সবাইকে অল্প অল্প করে দিয়েছিলাম। তোমরা কারা কারা ভাডিলালের এই আইসক্রিম কী বলে কেক আইসক্রিমটা খেয়েছো আমাকে জানিও। বৌদি বলে কি এটা দিয়েই তো বার্থডে সেলিব্রেশন করা যায় গরমকালে, এত টেস্ট, সত্যিই ভীষণ ভালো খেতে। আমার তো খুব ভালো লাগে খেতে। আর এই যে দেখছো ফ্ল্যাশ হচ্ছে, সবাই ছবি ফবি তুলছে হোয়াটসঅ্যাপে পোস্ট করে বলে। একটা সময় কী হোয়াটসঅ্যাপ করতাম জানো না, সব কিছু স্ট্যাটাস দিতাম, এখন যেন কেমন হয়ে গেছে, আর ভাল লাগে না এইসব করতে। আমাদের এই চ্যানেলটা পশু পাখিতে ভরে যাচ্ছে, বুঝলে তো। আগের দিন তোমাদেরকে দেখালাম টিকটিকি, আজকে তোমাদের দেখাচ্ছি এটা কি, এটাকে কি বলে, এটা কি পোকা। ও মা, সে গায়ের মধ্যে না বসেই আছে, ঠেলা দিচ্ছি, ফু দিচ্ছি, সে কিছুতেই যায় না। এরপরে তো আরও সুন্দর খেলা দেখবে এর দ্বারা। আমার গায়ে কিছুক্ষণ বসে চলে গেল নীলাদ্রির গায়ে, নীলাদ্রি ফু দিচ্ছে, নাড়াচ্ছে। আমি বলছি যা বাবা যা। এই দেখো এ ছাতা কিছুতেই যাচ্ছে না, পুরো নীলাদ্রির গায়ের ওপর উঠে যাচ্ছে। কিছুক্ষণ পরে ঘুরে টুরে চলে আসলো আমার হাতে বসতে।
দেখো এই সময় ফোনটা আসতে হলো, এরপরে চলে এলো এটা আমার হাতে, কতক্ষণ ধরে বসে ফু ফা দিয়ে তারপরে এটাকে ওড়ালাম। গুড মর্নিং, শুভ জামাই ষষ্ঠী তোমাদের সকলকে। কিন্তু আমাদের জামাই ষষ্ঠী আজকে হবে না, আমাদের জামাই ষষ্ঠী হবে কালকে। কারণ হচ্ছে গিয়ে তোমার নীলাদ্রি আজকে ছুটি পায়নি একদমই, আর কালকে ও রাস্তা মানে আগের বছর তো দুপুর দুপুর এসে খাওয়া দাওয়া করে গেছিলো, এবার সেটাও পারছে না। তো সেই কারণে আজকে আমাদের জামাই ষষ্ঠী হচ্ছে না, কালকে সানডে আছে, কালকে হবে। রাত্রিবেলা যাবে মা বাজার করতে। আর কালকে তো ওটাকে কি বলে, গতকাল তো আমরা কালকে দাদাদের বাড়িতেই কাটিয়েছি, সারাদিন ছিলাম, রাত্রিরে এসেছি, আর ভিডিও টিডিও করিনি সেরকমভাবে কিছু। তো এখন বাজে হচ্ছে গিয়ে 11টা। আমি আজকে জিমে যাচ্ছি না, কারণ আমার পেটটা খুব একটা ভালো নেই, ঘুমবাং খেয়েছি তো কালকে, আর ভিডিওও নেই আমার। এখন আমি যাচ্ছি হচ্ছে গিয়ে একটুখানি গুরুটা তুলতে, দিদার বাড়িতে একটু ঢুকবো, গিয়ে একটু দেখা করে আসবো বাবু কাকার সাথে, আর তারপরে একটু গুরুটা তুলে তারপর বাড়িতে আসবো যদি সম্ভব হয়। মায়ের একটা বাইরে থেকে খাবার এনে ভিডিও করে রাখবো, নইলে করবো না, কারণ আমার একটা কেএফসির ভিডিও আছে। তো আলাদা করে তোমাদেরকে আজকে আমি জামাই ষষ্ঠীর ভিডিও দিতে পারছি না, কালকে আমাদের জামাই ষষ্ঠীর রান্নাবান্না হবে। তো চলো যাওয়া যাক। পেটটা কামড়েই যাচ্ছে, জানো না কেন কামড়াচ্ছে জানো? আমি একদম কাঁঠাল খাই না, ঠিক আছে। আর সেদিনকে মোহরকে পরিয়ে আনার সময় বুধবার দিনকে ঠাকুরকে কাঁঠালের ভোগ দিতে হয়, তো আমি কাঁঠালের ভোগ দিয়েছিলাম। তাই এক টুকরো কাঁঠাল আমি খেয়েছি। ওই যে এক টুকরো কাঁঠাল আমি খেয়েছি, তারপর থেকেই আমার নাভির উপরটা দিয়ে কামড়ানো শুরু করেছে। আমি এক ফোঁটা কাঁঠাল খেতে পারি না, কিন্তু মানে বছরের ফল, এই জন্য একটা জাস্ট মুখে দিতে হয়, দিয়েছি, ব্যাস শুরু হয়ে গেছে। তো চলো যাই। হ্যাঁ, খড়দায় শ্যাম মন্দিরের কাছে। হ্যাঁ, ওই ওই যে দেখছিলে বক বক করছিলাম, ওটা দিদাবাড়িতে গেছিলাম কাকির সাথে, একটুখানি বক বক করে তারপর চলে গেলাম পার্লারে। এখানে আমি আইব্রো করলাম আর একটুখানি তোমার চুলে স্পা করালাম, যেটা বললাম যে এটা না করে আমার চুলটা এটা করে সত্যি খুব ভালো হয়েছে। আর আইব্রো করার পর মুখটা কি ক্লিন হয়ে যায় না, দেখো মনে হয় কত পরিষ্কার। তো যাই হোক, আজকে কিছুই রান্না হয়নি, এখানে ভাত আর মা করেছিল হচ্ছে গিয়ে আলু ভাজা। তো আমার এখন আর খেতে ইচ্ছা করছে না। এসছি প্রায় এখন 3:40 মতো বাজে। তো মেয়ে আর মা চলে গেছে ক্যারাটে স্কুলে, আমি এখন আর কিছু খাবো না, আমার আর এখন খেতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না, বললাম না পেটটা ভালো নেই। তো আজকে একটুখানি রেস্টই দিয়ে দিলাম, সারাদিন সকাল থেকে শুধু জল খেয়েছি, আমি আজকে সকাল থেকে চাও খাইনি ঠিকঠাক করে। তো এখন একটুখানি রেস্ট করি, বিকেলবেলা আবার মায়ের বাজার করতে যাওয়া আছে। চলো, পটল আলু একটু শাক। হ্যাঁ যা, আমি বাড়িতে থাকবো, ওরা 3জনে যাবে, জামাইকে নিয়ে জামাই ষষ্ঠীর বাজারে যাচ্ছে মা। যাও, হরি বল। তো ওরা যাচ্ছে জামাই ষষ্ঠীর বাজার করতে, আমার কোনো কাজ নেই। আমি আজকে প্রপার জামাই ষষ্ঠী পালন করেছি। আজকে সারাদিন আমি সারাদিনে রান্নাঘরের গ্যাস লাইটারটা পর্যন্ত জ্বালাইনি, কোনো কাজ করিনি। কালকে আবার রান্নাবান্না করবো, আজকে ছুটি নিয়ে নিলাম, যেহেতু বৃহস্পতিবার রাত্রিরে একটা ভিডিও করে রেখেছিলাম, আজকে এখন ওটা পোস্ট করবো। তো কী কী মা বাজার করে এনেছে সেগুলো তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করবো। আর কালকে সারাদিন হবে আমাদের জামাই ষষ্ঠীর ভিডিও। চলো, দিচ্ছি করা লাগবে বলে একটা আচ্ছা কেন রাজেন আর বলো দেবো হ্যাঁ এটা কত করে
আগে চিংড়ি দিয়ে দিও রে। চিংড়ি 250 100 250 এসছে আমাদের জামাই ষষ্ঠীর বাজার। এটা মাটন কি ইয়ে থেকে নিলে অরুণ নাকি ওখান থেকেই নিয়েছো? না না, ঘোলা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে মটন, তারপরে এখানে কি আছে, এটা চিংড়ি। আচ্ছা ছোট চিংড়ি, এটা ছোট চিংড়ি। সকাল সকাল চলে আসবে রান্না করতে। আমি কিন্তু একটা রান্নাও করব না, বলে দিলাম। রান্না করে খাওয়ালে খাবো, নইলে এগুলো আবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। পমফ্রেট, বেশ বড় বড় পমফ্রেট। নেহাটি ভিডিও করেছো ওখানে? এটা ইলিশ বন্ধ। ইলিশ, প্লেট খাচ্ছে। এটা ইলিশ তুলছে আর চিকলেট খাচ্ছে। এটা কাতলা, এটা কাতলা। ও কালকে নীলাদ্রি একবারে বেশ সাবাস, কত বড় বড় পিস এনেছে। সারা বছরে একবারই আমার মা আমাদের খাওয়ায়। এটা হচ্ছে বড় চিংড়ি নিশ্চয়ই। পাবদা কে খাবে? এত পাবদা নিয়ে এসছো আবার। বড় চিংড়িটা কি করলো? যাক কেলো আনেনি নাকি? এই হচ্ছে মাছের বাজার। এখানে আছে আবার বড় চিংড়ি মাছ। বড় চিংড়ি কত করে নিয়েছে মা? 1200। বাবারে, দুখানা। ভালো করেছো। ওরা কাটি কুচি লাগিয়ে দিয়েছে। বাহ, কালকে ডাব চিংড়ি করবে আমার। তো কালকে মানে আমাদের খাওয়া দাওয়া জামাই ষষ্ঠীর কালকে। আচ্ছা, আমি বলেছি মাকে তুমি রান্না করবে, তুমি খাওয়াবে। আমি রান্না বান্না করতে পারবো না। আমারও তো ইচ্ছে করে বছরে একটা দিন মা রান্না করে গুছিয়ে টুচিয়ে দেবে, খাবো। তা আমি বলেছি প্রত্যেক বছর আমিই রান্না করে খাওয়াই, এবছর মা রান্না করবে, আমি আর নীলাদ্রি খাবো। যদিও কালকে আগে মায়ের ভিডিও করে নিতে হবে, কারণ কালকে মায়ের ভিডিও পোস্ট আছে। আমি বৃহস্পতিবারের ছুটিটা শুক্রবার নিয়েছি, তাই মাই রান্না করবে কালকে আগে। মা মাছের মাথা এনেছো? মাছের মাথা আমার আছে, ফ্রিজে আছে। মাছের মাথা দিয়ে ডাল, আমি ভাজা ভুজি ডাল ফাল করে রাখবো সকালবেলা, তারপর তুমি চলে আসবে। কালকে জামাই ষষ্ঠী বলে আমি বাজার করে নিয়ে আসছি বাবার জন্য। আমি কিছু একটা রান্না করব। আচ্ছা চলো। সারাদিন তো আজকে রান্না বান্না কিছু করিনি, রাত্রিবেলা খাওয়ার কিছু নেই, আর বাইরের কিছু খেতে ইচ্ছা করছে না, কারণ যেহেতু কালকে খাওয়া দাওয়া হবে। নীলাদ্রি বললে একটু পাতলা করে ডিমের ঝোল করো, সেই কারণে এখন ডিমের ঝোল বসিয়েছি। রাত্রি 10টার সময় আমি কাজকর্ম শুরু করছি। এখানে ডিম বসিয়েছি, একদম পাতলা করে ঝোল করব। ওই আদা ফাদা গ্রেট করে পেঁয়াজ একটু দিয়ে ব্যাস। তো এই যে আমার ডিম পুকুর প্রায় রেডি হয়ে গেছে। ডিম পুকুর বললাম কারণ একদম টেলটেলে ঝোল করব। আর একটুখানি ফুটে গেলে, মানে মোটামুটি একটু ফুটে গেলে ওটা নামিয়ে দেবো। তো এই হচ্ছে খাওয়া দাওয়া আমাদের রাত্রিরে। কীরকম কি সাইজ ফাইজ হয়েছে আমি কিছু জানি না, তো আমি আর এই ভিডিওটা বাড়াচ্ছি না। কালকে আবার সারাদিনের কাজকর্ম আছে। চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো আর টিভি দেখবো একটুখানি। কালকে আবার মোহরকে কালকে থেকে আবার পড়ানো শুরু করবো। আজকের দিনটা ছুটি দিলাম। তো চলো আজকের মতো টাটা।